নমস্কার সবাইকে। আবার একটি অদ্ভুত সুন্দর সুস্বাদু ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমরা বানাবো যা আপনারা কোনোদিন কল্পনাও করতে পারবেন না, তরমুজের হালুয়া। আপনারা তরমুজ তো খান, গরম এসে গেছে, তো তরমুজের লাল অংশটি খেয়ে আপনারা বাদবাকি অংশটি ফেলে দেন, কিন্তু সেটা ফেলার দরকার পড়বে না। সেটাও যে অত্যন্ত এবং আরও অনেক অনেক বেশি উপকারী, বিভিন্ন নিউট্রিশনে পরিপূর্ণ, সেটা পরবর্তীতে আমরা বলবো। সেইটা দিয়ে আমরা যে কীভাবে হালুয়া বানাতে পারি সেটা আজকে আপনাদের দেখাবো। আমরা দুরকম পদ্ধতি দেখাবো, প্রথম মেথড এবং দ্বিতীয় মেথড, দুটো পদ্ধতি আপনাদের দেখাবো। চলুন বানাই তরমুজের হালুয়া। তরমুজের হালুয়া বানাতে আমরা নিয়েছি তরমুজ, না ঠিক তরমুজ নয়, তরমুজের যে লাল অংশটি আমরা খাই এবং বাদবাকি যে অংশটি ফেলে দিই সেইটি নিয়েছি, যে সাদা অংশটি থাকে। এবং সেটাগুলোকে নিয়ে, সেই টুকরোগুলো নিয়ে আমরা সেই ছালগুলো ছাড়িয়ে নেব, যেগুলো শক্ত, সেই শক্ত ছালগুলো আমরা ছাড়িয়ে নেব। এবং সাদা অংশটি আমাদের অ্যাকচুয়ালি আজকের রেসিপির কাজের। এইভাবে আমরা পুরো সমস্ত টুকরোগুলোর ছাল ছাড়িয়ে নেব। তারপর আমরা এইভাবে একটা গ্রেটারে এগুলোকে গ্রেট করে নেব। দেখুন, এইভাবে আমরা গ্রেট করে নিয়েছি। আপনারা তো অবাক হয়ে যাচ্ছেন এটা দিয়ে আমরা কিভাবে কি করব। আপনারা ভাবতেও পারেননি, অনেকেই জানেন না হয়তো, তরমুজের কোনো অংশই প্রায় ফেলা যায় না। এবার আমাদের কাছে এরকম একটা কটনের ব্যাগ আছে, এগুলো অনলাইনে অ্যামাজনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। সেই ব্যাগ আমরা তার মধ্যে এইগুলো দিয়ে দেবো, এই সমস্ত গ্রেট করা তরমুজের সেই সাদা অংশ। এবার সেইগুলো সমস্ত যখন ব্যাগে ভরা হয়ে গেল এবং আমরা এটাকে স্কুইজ করে বা চাপ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তার থেকে যতটুকু পারবো জল বার করে নেব। অনেকটাই জল বেরোবে, সেরকম বার করে নেবেন। এখন কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, আপনাদের কাছে বাড়িতে অন্য কোনো কটনের কাপড় থাকলে সেটা দিয়েও আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমরা এরকম একটা ব্যাগ কিনে নিয়েছি, যেটা কিনতে পাওয়া যায়, বলেই দিলাম। আপনারা যদি কিনতে চান আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিতে পারি ডেসক্রিপশানে। এই ব্যাগ দেখুন, এগুলো আমরা পেঁচিয়ে পেঁচিয়ে এগুলোকে চাপ দিয়ে যতটুকু পেয়েছি জল বার করে নিয়েছি। এবং এগুলো ব্যাগ থেকে আমরা এখন সেই গ্রেট করা তরমুজ এর সেই সাদা অংশ আমরা বার করে নিচ্ছি। অনেকটা ঝুরঝুরি দেখবেন হয়ে গেছে। তরমুজের সাদা অংশ অত্যন্ত উপকারী, এতে প্রচুর ফাইবার থাকে। এবং এইবার আমরা একটি পাত্রে এরকম জল নিয়ে নেব এবং এই জল আমরা গরমে বসাবো এবং তার উপর এরকম একটা কিছু দিয়ে, ঝাঁঝরি বলতে পারেন, এই গ্রেট করা অংশগুলো যেগুলো আমরা জল ছাড়িয়ে নিলাম সেগুলোকে আমরা দিয়ে দেবো। কেন দেবো? এগুলোকে আমরা ভাপে সিদ্ধ করবো, প্রায় 25 মিনিট, 20 থেকে 25 মিনিট আমরা ভাপে এগুলোকে সিদ্ধ করব। পুরোপুরি ছড়িয়ে দেবেন সুন্দরভাবে। তারপর একটা কিছু দিয়ে আপনারা সেটাকে ঢেকে দেবেন। দেখুন, আমরা প্রায় 25-26 মিনিট মতন ভাপে সিদ্ধ করেছি। এবারে ঢাকনাটা খুলেছি, খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখে নেবেন, একটু হাতে ধরে দেখে নেবেন, যদি খুব শক্ত থাকে তাহলে আরও কিছুক্ষণ করতে পারেন।
আর না হলে নামিয়ে নেবেন। আমাদের মোটামুটি হয়ে গেছে, আমরা এটাকে এবারে নামিয়ে নেব। এবার আমরা আভেনে বা ইন্ডাকশান কুকটপে, আমাদের এখানে আমরা ইন্ডাকশান কুকটপে করেছি, একটি কড়াই বসিয়ে নেব এবং এই কড়াইতে আমরা একটু ঘি দিয়ে দেবো। আমরা 1 চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি। আমরা দেশি বিলোনা মেথডের তৈরি A2 গরুর ঘি ইউজ করছি, আপনারা জানেন। একটু গরম হলে ঘি গলে গেলে আমরা তারপরে বাদবাকি জিনিসগুলো করবো, দেখতে থাকুন। আমরা একটু তেজপাতা দিয়ে দেবো, আমাদের বাড়ির গাছের তেজপাতা, তাই এরকম সবুজ। তরমুজের লাল অংশ বাদ দিয়ে যে অংশটি নিয়ে আমরা করছি হালুয়া, সেটি অত্যন্ত উপকারী। আমরা একটুখানি এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়তে থাকবো। যেটা বলছিলাম যে এই দেখুন, এবার আমরা দিয়ে দেবো হচ্ছে গিয়ে গ্রেট করা অংশগুলো দিয়ে দেবো, দিয়ে এবার নাড়তে থাকবো। এই তরমুজের এই অংশ, লাল অংশটি বাদ দিয়ে এই অংশটি অত্যন্ত উপকারী, প্রচুর ফাইবার থাকে, ব্রেনের জন্য, হার্টের জন্য অত্যন্ত ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ইমিউন সিস্টেম স্ট্রং করে, চোখের জন্য ভালো, ভিটামিন A, C এবং ভিটামিন B6 রয়েছে, ব্লাড প্রেশারের জন্য, ব্লাড সুগারের জন্য ভালো, বলে এটা আপনারা ফেলবেন না। তরমুজের লাল অংশের থেকে এই অংশটি, সাদা অংশটি বেশি উপকারী। আমরা দেখুন নাড়তে নাড়তে অনেকক্ষণ হয়ে গেছে। এখানে আমরা একটু বলে নিই, আমাদের যান্ত্রিক কারণের জন্য মধ্যেখানে একটি ভিডিও আমরা ঠিকমতো শ্যুট করতে পারিনি, তাই দেখানো হয়নি। আমরা এখানে একটু কাজু বাদাম, একটু কিশমিশ দিয়েছি, দিয়ে তারপরে একটু জল দিয়ে নিলাম, দিয়ে এবার আমরা নাড়তে থাকবো কিছুক্ষণ। অত্যন্ত সহজ পদ্ধতি এটা। একটু সামান্য নুন দিচ্ছি, এরকমভাবে নাড়তে থাকবেন। এই জলে আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি জল দেবেন না, অল্প জল দেবেন। এবার আমরা এটাকে একটু ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমরা এটাকে তুললাম, দেখলাম জল টেনে গেছে, আমাদের হালুয়া প্রায় রেডি। আর একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। 4-5 মিনিট পর আবার আমরা ঢাকনা খুলেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন হয়েছে কি হয়নি। এবার আমরা দিয়ে দেবো চিনি, নয়, এটা হচ্ছে কি আমাদের দেশি খান্ড, আনরিফাইন্ড সুগার বলতে পারেন। এবার আমরা দেব গুঁড়ো নারকোল, শুকনো নারকোলের গুঁড়ো, খুব সুস্বাদু হবে খেতে। আমরা ঢেকে দিয়েছিলাম আবার কিছুক্ষণ, এই 2-3 মিনিট মতন। তারপরে আবার ঢাকনা খুলে আমরা একটু নাড়িয়ে নেব, দেখবেন যেন লেগে না যায়, তাহলে একদমই ভালো লাগবে না খেতে। আমাদের শেষ পর্যায়ে প্রায় তরমুজের হালুয়া। আরও কিছুক্ষণ আমরা নেড়েছি, আমরা আরেকটু ঘি দিয়ে নিচ্ছি শেষের দিকে, যেহেতু প্রথমে খুব বেশি ঘিতে আমরা ভাজিনি, তাই পরের দিকে একটু ঘি দিয়ে নিচ্ছি, তাতে খেতে অত্যন্ত সুস্বাদু হয়, গন্ধও থাকে ভালো। আপনারা হেলদি সমস্ত এই রান্নাগুলো যেগুলো আমরা দেখাচ্ছি সবই কিন্তু স্টিলের বা কাস্ট আয়রনের কড়াইতে করবেন। দেখুন আমাদের হালুয়া রেডি, একদম দারুণ লাগবে খাওয়ার সময়, দেখতেও ভালো হয়েছে। উপরে আমরা একটু ডেকোরেশন করেছি, একটু গুঁড়ো নারকেল ছড়িয়ে দিয়েছি আর কিছু কাজু বাদাম দিয়েছি। এটা খাবেন, অত্যন্ত সুস্বাদু, নতুন একদম পদ্ধতিতে তৈরি একটা নতুন জিনিস। এবার আমরা দেখাবো
আরেকটি মেথডে তৈরি গাজরের হালুয়া। তরমুজের হালুয়ার দ্বিতীয় পদ্ধতিতে বা সেকেন্ড মেথডে আমরা আপনাদের দেখাবো একটু অন্যরকমভাবে। আপনারা এই যে পর্যায়টা দেখছেন এটা আগের মেথডের মতনই, সেম একই রকম পদ্ধতি। এরপর থেকে একটু পরিবর্তন হবে। সেটা কি পরিবর্তন হবে আমরা আপনাদের এখনই দেখাবো। এইভাবে নাড়তে থাকবো যেরকমভাবে নেড়েছিলাম। ঘিতে আমরা গ্রেটেড তরমুজের সাদা অংশের যে প্রসেসটা দেখাচ্ছিলাম এটা সেটাই। এই দেখুন, এটাই হচ্ছে গিয়ে পরিবর্তন। আমরা এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি। এর স্বাদটা একটু অন্যরকম হবে, অত্যন্ত সুন্দর হবে। এই জন্য আমরা দুটো পদ্ধতিতে দেখলাম, আপনারা যে কোনো পদ্ধতিতে করতে পারেন। এই দুধ দিয়ে আমরা কিছুক্ষণ এবার এটাকে নাড়বো। খুব বেশি দুধ দিতে হবে না। আর যদি বেশি দুধ দিয়েও ফেলেন তাহলে এটাকে একটু বেশিক্ষণ ধরে করে দুধটি ড্রাই করে ফেলতে হবে বা শুকিয়ে ফেলতে হবে। এই তরমুজ কিনে আর শুধু তরমুজের লাল অংশকে বাদ বাকিটুকু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। পুরো তরমুজটাই আপনারা কাজে লাগাতে পারবেন। অত্যন্ত উপকারী। এবার আমরা একটু ঢেকে দেবো, কিছুক্ষণ ঢাকা থাকবে, খুব বেশিক্ষণ না, 7-8 মিনিট ঢেকে রাখার পর দেখুন এরকম হয়েছে। নাড়তে নাড়তে জল একটা টেনে এসছে। এইবার আমরা এই অবস্থায় একটু কিশমিশ এবং একটু কাজু দিয়ে দেবো এবং এইভাবে নাড়তে থাকবো। আমাদের হয়েই গেছে, একেবারে শেষ পর্যায়ে। এবার আমরা দিচ্ছি, একদম শেষ পর্যায়ে দিচ্ছি, আমরা দিয়েছি তাল মিছরির গুঁড়ো। আপনারা চিনি দিতে পারেন, তবে আমরা হেলদি খানায় চিনি দিই না। আপনারা চিনি না দিলেই ভালো। আপনারা দেশি খান্ড বা মিছরির গুঁড়ো, তাল মিছরির গুঁড়ো দিতে পারেন। আমরা তাল মিছরির গুঁড়ো দিয়েছি। এই মিষ্টি একেবারে প্রথমে দিলে হবে না, যখন শেষ পর্যায়ে থাকবে সেই সময় দিতে হবে। এবার একটুখানি ঢেকে রাখলাম, বেশিক্ষণ না, 2-3 মিনিট হয়তো রাখতে হবে। তারপর আপনারা যদি মনে করেন যে জল রেখে খাবেন তাহলেও করতে পারেন, অথবা মনে করেন যে যেটুকু দুধ দেওয়া হয়েছিল সেই জল একটু শুকিয়ে নেবেন, সেটাও করতে পারেন। আমরা একেবারে শুকিয়ে নিইনি, হালকা জল ভাব রেখেছি। এইবার একদম শেষ পর্যায়ে আমরা ঘিটা দেবো। একেবারে দিয়েছিলাম প্রথমে, তারপর আর দিইনি। এরপরে আমরা শেষ পর্যায়ে ঘি দিলাম। যখন একদম জল টেনে গেছে, অনেকটা থকথকে হয়ে এসছে, একটু রেখে দিলে আরও থকথকে হয়ে যাবে। হালুয়া আমাদের রেডি। আমরা নামিয়ে নিয়েছি এবং একটা প্লেটে সার্ভ করেছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও এর থেকেও বেশি ভালো। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে এরকম সুন্দর সুন্দর ভিডিওটি দেখার জন্য।